আহা, দুপুরে যদি এইরকম মেনু থাকে মন ভরে খাওয়া যায়। তো আজকের রেসিপিটা হবে অন্যরকম, আর গরমের দিনে এইটা হচ্ছে সবথেকে ভালো একটা রেসিপি। তো আজকে আমি করব শুক্তো। শুক্তোর জন্য আমার যে যে সবজিগুলো লাগবে সেগুলো আমি কেটে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এরপর আমরা ফোড়নে দেব হচ্ছে 5 ফোড়ন, রাঁধুনি আর শুকনো লঙ্কা। আর মশলায় দেব কালো সর্ষে, সামান্য পোস্ত, রাঁধুনি আর আদা। এখানে আপনারা যদি মনে করেন কালো সর্ষের জায়গায় সাদা সর্ষেও ইউজ করতে পারেন। এখানে আমি বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে অন্য জায়গায় তুলে রাখলাম। এবার আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেবো। তো সবজিগুলো একসঙ্গে কখনোই ভাজবেন না শুক্তোর, কারণ সবজিগুলো একসাথে ভাজলে সবকটা সবজি সমানভাবে ভাজা হয় না। তো প্রথমে আমি এখানে ভেজে নিচ্ছি উচ্ছে, যেটা ছাড়া আমাদের শুক্তো পুরোপুরি অসম্পূর্ণ। তারপর দিচ্ছি আমি এখানে ডাঁটা। শুক্তোতে ডাঁটা, উচ্ছে আর বেগুন এই তিনটে জিনিস যদি না থাকে কোনো রকমভাবেই শুক্তো পুরোপুরি হয় না। তো বাকি জিনিস না থাকলেও হয়ে যায়, কিন্তু শুক্তোতে উচ্ছে, ডাঁটা আর বেগুন যদি না থাকে তা কোনো রকমভাবেই যদি না থাকে তাহলে শুক্তো কোনো রকমভাবেই রান্না হবে না। তো সব এক এক করে ভেজে নিয়েছি। এবার লাস্টে আমরা এখন ভাজবো সেটা হচ্ছে আলু আর রাঙা আলু। তার আগে আমরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নে দিয়েছি, আগে তোমাদের দেখিয়েছি, 5 ফোড়ন, রাঁধুনি আর শুকনো লঙ্কা। আর বাকি সবজিগুলো ভেজে অন্য জায়গায় তুলে রেখেছি। তারপর দিয়ে দিলাম রাঙা আলু আর এমনি আলু। যেহেতু এই দুটো আলু একসঙ্গে ভাজতে হবে, ওই জন্য ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে কাঁচকলা আর বরবটিটাও দিয়ে দিয়েছি। এই শুক্তোতে আমি আরও কিছু সবজি মিক্স করে গেছি, সেটা হচ্ছে মূলো, তারপরে কচু। তো এগুলো আমি পাইনি বলে বাকি যেগুলো ছিল সেগুলো দিয়েই করেছি। এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণে নুন, হলুদ ও যে মশলাটা আমরা পেস্ট বানিয়েছিলাম সেই মশলাটা। তো এবার সব কটা সবজির মধ্যে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়ে হালকা আঁচে ভাজবো। আর একটা মেন যেটা কথা, শুক্তোতে যেহেতু সর্ষে ও পোস্ত দেয়া থাকে, এই মশলা খুব বেশিক্ষণ ধরে ভাজা কখনোই উচিত না। কেন? সর্ষে যদি বেশিক্ষণ ধরে ভাজা হয় তাহলে একটা তিতকুটে ভাব চলে আসে, যেটা শুক্তোর টেস্টকে আমাদের নষ্ট করে দেয়। আর শুক্তোতে আরেকটা মেন জিনিস যেটা না দিলে কখনোই এই শুক্তো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আসবে না, সেটা হচ্ছে দুধ। দুধ দিয়েই আজকের শুক্তোটা আমি পুরোপুরি রান্না করে নেব। প্রথমে আমরা একটা পাত্রে গরম জল করে সামান্য দুধ, আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি, আপনারা চাইলে এখানে গরুর দুধও ইউজ করা যেতে পারে বা যে কোনো ডেয়ারি প্রোডাক্টের দুধও ইউজ করতে পারে। তো দেখো, এখানে আমি সব সবজিগুলোর মধ্যে ভালো করে দুধটা দিয়ে বড়িও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। চাপা দেওয়ার পর দেখো নিজে থেকেই যেন কতটা জল বেরিয়ে গেছে। এক্সেস কোনো এখানে জল দেওয়ার দরকার নেই। তারপর দিয়ে দিচ্ছি চিনি। হ্যাঁ, শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, যেহেতু এটা পুরোপুরি নিরামিষ, ওই জন্য শুক্তোতে যদি একটু মিষ্টি না দেওয়া হয় তাহলে একদমই ভালো লাগে না। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আমাদের দেশি ঘি। ঘি তো অবশ্যই লাস্টে অ্যাড করবে, এটাতে শুক্তোর যে ঝোলের যে টেস্ট সেটা আরও বাড়িয়ে দেয়। এই ঝোলটা তুলেই আমার যেন মনে হচ্ছিলো খেয়ে নিই। তো চলো, শুক্তোতে চিনি সামান্য পরিমাণ, যেটা আপনাদের বা তোমাদের দুটোই বলছি, তোমাদের মিষ্টি যতটা খাবে সেই বুঝে দেবে। তো দেখো আমাদের শুক্তো এখন এখানে প্রায় ফুটে রেডিও হয়ে গেছে। তারপর চলে এসেছি দুপুরের খেতে। এখন যেহেতু এতটাই গরম পড়ছে, বেশি কিছু রান্না করে খাবার মতন পরিস্থিতি কারুরই নেই, আমি কেন। তো আজকের মেনুতে ছিল আমাদের শুক্তো, পাট শাক ভাজা, পটল ভাজা আর ডাল। তো ডালটা আমি নিইনি, যেহেতু শুক্তো আমার খুবই ফেভারিট, ওই জন্য আমি শুক্তো আর পাট শাক ভাজা দিয়েই সব ভাত মেখে খেয়ে নেবো। তো দেখো, শুক্তোর টেস্টটা এখানে অসাধারণ হয়েছে। তোমরাও যদি পারো তো এইভাবে শুক্তো বাড়িতে রান্না করে দেখো, এত টেস্ট হবে যে বলার কথা নয়। ভিডিওটা